নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মুখ্যমন্ত্রী হিসেবে কোষে অশান্তি পাকিয়েছেন, মুর্শিদাবাদ নিয়ে ফের শুভেন্দুর কাঠগড়ায় মমতা। সুকান্তদের মিছিল ঘিরে উত্তেজনা, বালুরঘাটে আহত 3 পুলিশ, আহত বিজেপির 4 জন। মুর্শিদাবাদ অশান্তির আজ বালুরঘাটেও, জেলা শাসকের দপ্তরের সামনে সুকান্তদের মিছিল ঘিরে ধুন্ধুমার। ফের সন্দেশখালীতে উত্তেজনা, তৃণমূল কর্মীদের রাস্তায় ফেরে মার, কাঠগড়ায় বিজেপি। বাংলা সীমান্তে পেরিয়ে মুম্বাই যাওয়ার ছক, নদিয়ার দালাল সহ গ্রেপ্তার 2 বাংলাদেশি মহিলা। বর্ডার এলাকার গ্রামবাসীদের হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হোক, বললেন শুভেন্দু। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে মুর্শিদাবাদে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তার জন্য প্রথম থেকে শাসক দলকে কটাক্ষ করে আসছেন শুভেন্দু অধিকারী। শনিবার আরও খানিকটা সুর চড়িয়ে বিরোধী দলনেতা দাবি করলেন মুর্শিদাবাদের অশান্তির জন্য এক এবং একমাত্র দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন উনি হিসেব কষেছিলেন পুরোটাই। সপ্তাহব্যাপী উত্তেজনার পরে আপাতত শান্ত মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, ধুলিয়ানের মতো এলাকা। দক্ষিণ মালদহ লোকসভার অন্তর্গত এবং মুর্শিদাবাদ জেলার ওই এলাকাগুলির পরিস্থিতি বুঝতে এবং ক্ষতিগ্রস্তদের অবস্থা জানতে একই দিনে হাজির হয়েছিল জাতীয় মানবাধিকার কমিশন এবং জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। উপদ্রুত এলাকার সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন ক্ষতিগ্রস্তরা, জানান নিজেদের নিরাপত্তার কথা। এমন পরিস্থিতিতে ফের একবার শুভেন্দু অধিকারী অশান্তি ঘটনায় কাঠগড়ায় দাঁড় করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। বললেন মুর্শিদাবাদের পরিস্থিতি ভয়াবহ, গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, একের পর এক বাড়ি গুড়িয়ে দিয়েছে, ভয়ঙ্কর ছবি সামনে এসেছে। রাজনৈতিক কারণে উনি এসব করিয়েছেন। অমিত শাহের সক্রিয় ভূমিকা বুঝতে পেরেই তাকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। বিরোধী দলনেতা আরও বলেন, মুখ্যমন্ত্রী বলছেন ওই এলাকা মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত, কিন্তু জেলা তো মুর্শিদাবাদ, পুলিশ জেলা জঙ্গিপুর। ওর মুখ থেকে সত্যি কথা বেরিয়ে গেছে, পুরোটাই উনি হিসেব কষে করেছেন। শামশেরগঞ্জ ফারাক্কা ঈশা খান চৌধুরীর লিড আছে, বৈষ্ণবনগর কেন্দ্রে আবার বিজেপি এগিয়ে, একদম হিসেব কষে এটা করিয়েছে তৃণমূল। চাকরি বাতিল এবং মুর্শিদাবাদে অশান্তির ঘটনা নিয়ে বিজেপির প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে হওয়া সেই মিছিলে দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়, পাল্টা লাঠিচার্জও করে পুলিশ। বিজেপির দাবি তাদের 4 কর্মী জখম হয়েছে, 3 পুলিশ অফিসার কর্মীও আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ কর্মী। শনিবার বালুরঘাটে প্রতিবাদ মিছিল বার করেন সুকান্তেরা। গন্তব্য ছিল জেলা শাসকের দপ্তর। অভিযোগ, সেখানেই মিছিল পৌঁছতেই বাধা দেয় পুলিশ, তা নিয়ে উত্তেজনা ছড়ায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিজেপি কর্মীরা, পুলিশও পাল্টা লাঠিচার্জ করে। দাবি, তাতে দক্ষিণ দিনাজপুরে বিজেপির জেলা সম্পাদক বাপি সরকার জখম হন, তার মাথায় চোট লাগে। তিনি ছাড়াও আরও 3 জন জখম হয়েছেন বলে দাবি বিজেপির। পরে তাদের হাসপাতালে দেখতেও যান সুকান্ত। তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিলাম, পুলিশ অকারণে আমাদের উপর হামলা চালিয়েছে। গণতান্ত্রিক প্রতিবাদে এই ধরনের আচরণ বরদাস্ত করা যায় না। অন্যদিকে জেলা পুলিশ সুপার চিন্ময় মণ্ডল জানান, বালুরঘাট থানার আইসি সহ 3 পুলিশ কর্মীও বালুরঘাট হাসপাতালে চিকিৎসাধীন। যদিও পুলিশের জখম হওয়াকে নাটক বলে মন্তব্য করেছেন সুকান্ত। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির আজ এবার বালুরঘাটে। শনিবার দুপুরে জেলা শাসকের দপ্তরের সামনে বিজেপির মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি। বালুরঘাটে বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে সামিল হয়েছিলেন জেলার বহু বিজেপি কর্মী সমর্থক। তারা জেলা শাসকের দপ্তরের সামনে পৌঁছতেই পুলিশ হাই সিকিউরিটি জোন বলে বাধা দেয়, ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়, কিন্তু সেই ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন বিজেপি কর্মীরা। পুলিশ আটকালে সেখানে কার্যত হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি মুহূর্তের মধ্যে একেবারে চরম উত্তেজনাকর হয়ে ওঠে। লাঠিচার্জের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। বেশ কিছুক্ষণ ধরে এই নিয়ে উত্তপ্ত হয়ে রইল বালুরঘাটের জেলা শাসক দপ্তর। রাজ্যে 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীর চাকরি হারা এবং মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির মতো ঘটনার প্রতিবাদে শনিবার বালুরঘাট শহরে মিছিলের ডাক দিয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। মহকুমা শাসকের দপ্তর ঘেরাও কর্মসূচি ছিল তাদের। এই দপ্তরটি জেলা শাসকের কার্যালয় চত্বরেই। বিজেপির এই কর্মসূচি ঘিরে আগাম নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়। এমন হাই সিকিউরিটি জোনে বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়। এদিন দুপুর 2টা নাগাদ বালুরঘাটের মাদার টেরেসা বোর্ড থেকে বিজেপির মিছিল বের হয়। সুকান্ত মজুমদারের নেতৃত্বে মিছিলে অংশ নেন জেলা বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার, জেলা সভাপতি স্বরূপ চৌধুরী। গোটা শহর ঘুরে জেলা শাসকের দপ্তরের সামনে তো পৌঁছতেই পুলিশ মিছিল আটকায়। অভিযোগ, কয়েকজন বিজেপি কর্মী বাঁশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন। তাদের রুখতে পুলিশ মৃদু লাঠিচার্জ করে সাময়িকভাবে। এরপরই পরিস্থিতি তপ্ত হয়ে ওঠে। সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতারা এগিয়ে এসে মহকুমা শাসকের দপ্তর ঘেরাওয়ের জন্য
জেলা শাসকের কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। পুলিশি বাধার মুখে পড়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এরপর পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে বলে অভিযোগ। তাতে বেশ কয়েকজন বিজেপি সমর্থক জখম হন বলে দাবি দলের। এই নিয়ে সুকান্ত মজুমদারের দাবি, আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম, চাকরিহারা এবং মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির প্রতিবাদ আমাদের এই কর্মসূচি ছিল, কিন্তু পুলিশ আমাদের মিছিল আটকে অশান্তি তৈরি করেছে। তবে আমরা মহকুমা শাসককে স্মারকলিপি জমা দেবই। তৃণমূল কর্মীর সমর্থকদের উপর হামলার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালী। কাঠগড়ায় বিজেপি। শনিবার সকালে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায়। হামলায় 7 তৃণমূল কর্মী সমর্থক জখম হয়ে হাসপাতালে ভর্তি বলে খবর। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার বেলায় এই হামলার ঘটনা ঘটেছে বসিরহাটের সন্দেশখালী থানার জেলিয়াখালী গ্রাম পঞ্চায়েতের পাখিরালয়ে। এদিন বেলা 10টার পর ওই এলাকায় চায়ের দোকানে বসে কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক চা খাচ্ছিলেন। অভিযোগ, সে সময় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যের নেতৃত্বে একদল দুষ্কৃতী তাদের ওপর হামলা চালায়। বাঁশ, লাঠি সহ একাধিক অস্ত্র দিয়ে তাদের বেধড়ক মারধর করা হয়। পরে হামলাকারীরা এলাকা ছেড়ে পালায়। পরে জখমদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে 7 জন ভর্তি রয়েছেন বলে খবর। ঘটনা জানাজানি হতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই শিবিরই মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সন্দেশখালী থানার পুলিশ। বেশ কিছু সময়ের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আসে। তৃণমূলের তরফে দাবি, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। যদিও বিজেপি সেই অভিযোগ মানতে রাজি হয়নি। তৃণমূল এই হামলা চালিয়েছে, পাল্টা এই অভিযোগ করেছে গেরুয়া শিবির। বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, জেলিয়াখালী পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। নদিয়া সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পর মুম্বাই পালিয়ে যাওয়ার ছক। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার 2 অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলা ও এক ভারতীয় দালাল। 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ধানতলা থানার অন্তর্গত আরংঘাটা এলাকা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত 2 অনুপ্রবেশকারী বাংলাদেশি মহিলার নাম আয়েশা বিবি ও ইয়াসমিন বিবি। ধৃত ভারতীয় দালালের নাম তপন দাস। গতকাল শুক্রবার ওই 2 বাংলাদেশি ভারতীয় দালাল চক্রের সাহায্যে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এরপর নদিয়ার আরংঘাটায় গা ঢাকা দিয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় অভিযান চালায় পুলিশের একটি বিশেষ টিম। একটি বাড়ি থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা জানতে পারেন ধৃতদের মুম্বাইয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। আজ শনিবার ধৃত 3 জনকে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তুলে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। লাগাতার এই অঞ্চল থেকে বাংলাদেশি গ্রেফতারি ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। এলাকায় কি মানব পাচার চক্র সক্রিয় হয়ে উঠছে? দালালদের মুক্তাঞ্চল হয়ে উঠছে? পুলিশের তরফে আগেই জানিয়েছিল বেআইনি কার্যকলাপ সহ্য করা হবে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দালাল চক্রের হদিশ পেতে পুলিশের তৈরি একটি দল এলাকায় অভিযান চালাবে। মুর্শিদাবাদে ঘটনার প্রতিবাদের দিকে দিকে পথে নেমেছে বিজেপি। মুর্শিদাবাদে হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগ তুলে প্রতিবাদী রাস্তায় নেমেছে পদ্ম শিবির। ভবানীপুর, হাওড়া, বালুরঘাট সহ একাধিক জায়গায় শনিবার বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তারা। এদিন ভবানীপুরে বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশকে দেখা গেল শাটারের নিচে। বিএসএফকে এক পা ধরে মাঠে নামালো। কেন্দ্রীয় বাহিনী সরে গেলে হিন্দুরা থাকতে পারবেন না। 10,000 হিন্দু পলায়ন হয়েছে। যদি এনআইএ না হয়, যদি কেন্দ্রীয় বাহিনী না থাকে, আর কয়েক মাস। সাংবিধানিক কমিটিগুলো ঘুরে ঘুরে ছবি তোলে, ইন্টারনেটে দেয়, রিপোর্ট দেয়, প্রেস বাইট দেয়। শুধুই এইসব করলে হবে না, অ্যাকশন চাই, রিপোর্ট নিতে হবে। অ্যাকশন, 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 একটাই কথা, স্ট্রং অ্যাকশন। শুভেন্দু অধিকারী, আত্মরক্ষা সত্ত্বে লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র তুলে দেওয়া হোক বর্ডার এলাকার গ্রামবাসীদের হাতে, তাহলেই বাঁচবে সকল হিন্দুরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নেবেন না, লাগবে না সরকারের টাকা, আমরা বানিয়ে দেব, নতুন করে গড়ে দেব ভেঙে ফেলা মন্দির, হিন্দুদের বাড়ি। আমাদের এই মিছিলের স্লোগান একটাই, হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। চাপদানি থেকে মুর্শিদাবাদ সব ঘটনা পরিকল্পিত। মুর্শিদাবাদে হিংসা, একটা জাতিকে শেষ করে দেওয়ার পরিকল্পনা। এটা দেখা গিয়েছে আফগানিস্তানে। আমাকে এমনই ঢুকতে দেয় না, ওইখানে হাইকোর্ট যেতে হয়। ওদের বন্ধু সেলিম যায়, ওদের বি টিম শুভঙ্কর যায়, বাধা নেই। বিজেপি হলেই সমস্যা। লড়াইটা আর সাংবিধানিক লড়াই নেই, লড়াইটা হয়েছে লুট করো, আগুন জ্বালাও ও হিন্দু শেষ করো। লুটেরাদের হাতে রাজ্য চলে গেছে। তাই আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়ি গিয়ে শেষ করছি।